দাঁড়াবে না, আমাদের জায়গা রাখতে হবে না। তুমি ঠিক না দাদাটা মামা হাসান ভাই এখানে আসে আমার কাছে আসে ভালোবাসি দরকার নাই হাসান ভাইকে কাছে শোনেন দরকার নেই দরকার নেই যাদের দরকার হাসান ভাই আপনি এদিকে আসেন আমরা এই মানুষটির জন্য বাংলা ভাষা সংস্কৃতির পিছনে অর্থমন্ত্রী উনি, কিন্তু বাংলা ভাষা সংস্কৃতির পিছনে যে সময় গত মাসে আমি ঢাকায় গিয়ে 3টা অনুষ্ঠানে গেলাম, 3টি বইয়ের অনুষ্ঠান 3 জায়গায় আমি দেখেছি। তো বইয়ের প্রতি ভালোবাসার কারণে এখানেও ছুটে এসেছেন, আমরা কৃতজ্ঞ। আমার কোনো কথা বলার সুযোগ নেই, কিন্তু বলছি এই কারণে যে পরম্পরা 25 বছর পূর্তি হচ্ছে জাতিসংঘের সামনে শহীদ মিনার করে 21 গ্রন্থমেলা। যারা এসছেন তাদের কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আজকে উদ্বোধক এবং মাননীয় অর্থমন্ত্রী ওনাকে পিতাকে উদ্বোধন করে কিছু বলার জন্য ফেব্রুয়ারি মাসটি এখনো শেষ হয় নাই, সেই হিসাবে 21 বই মেলা ফেব্রুয়ারি মাসেই আমরা উদ্বোধন করছি, যেগুলো 21 নানা দেশে ভাষা নিয়ে সংঘাত হয়েছে, কিন্তু ভাষার জন্য এইরকম রক্তদান এবং এরকম বলে একটা চলমান সংগ্রাম, সেটা শুধু বাংলাদেশে আমাদের পরে আমাদের উদাহরণ নিয়ে আসামে শিলচর এবং করিমগঞ্জেও অনেক জীবন দিয়েছে, আমাদের চেয়ে বেশি 13 জন মারা গেছে। কিন্তু তাদের দাবিটা ছিল যে আঞ্চলিক ভাষা হিসেবে বাংলা শিখবে, এবং সেটাও তারা সাকসেসফুলি আদায় করে। সুতরাং দেখা যাচ্ছে যে বাংলা ভাষা ভারী মজার ভাষা, এটার জন্য মানুষ জানবে এবং এটার অধিকার প্রতিষ্ঠা, এবং আমরাও তাই করেছি। আমাদের জানটান হয়েছে 2052 সালে, কিন্তু 55 সালে আমরা সারা পাকিস্তানের বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করি, এবং পরবর্তীকালে সেই বলা যেতে পারে যে ওই 48-এর বাংলা ভাষা আন্দোলন যখন শুরু হয়, তখনই একটা স্বতন্ত্র জাতিসত্তার অস্তিত্ব মোটামুটিভাবে আমাদের মনে আসে। সেইটা 66 সালে বঙ্গবন্ধু সেটাকে নতুন আঙ্গিকে জাগরুক করেন যখন তিনি 6 দফা দিলেন। 6 দফা বস্তুতপক্ষে একটা কনফেডারেশনের প্ল্যান ছিল। হি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন পাকিস্তান, যে এখানে যদি আমাদের অধিকার প্রতিষ্ঠা হয় তাতেই চলবে। দুর্ভাগ্যবশত পাকিস্তানের যে মনোভাব ছিল, তারা কোনো মতেই আমাদের কোনো রকম দাবি গ্রহণ করতে প্রস্তুত ছিল। অত্যন্ত রিলাক্টেন্টলি 56-এর কনস্টিটিউশনে বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হলো। সেটাও আবার শর্ত থাকলো যে 20 বছর পরে এটা কার্যকরী হবে, এই সময়টার জন্য প্রস্তুতি। আমাদের 20 বছরের অবস্থা মানে অপেক্ষা করতে হয়নি, কারণ এটা 62 সালের কনস্টিটিউশন, সেখানে এটা হয়েছিল। আমরা একটা আপনারা যে সহযোগিতা করছেন,
অন্যান্য দেশে এটা প্রথম না দ্বিতীয় প্রশ্ন তার প্রতি আমাদের মনোভাবটা কি এটা আমি ওটাই প্রথমে বলছি শেখ হাসিনার সরকার একসঙ্গে এবার ৭০ বছরে পদার্পণ করবে এবং আপনারা দেখবেন যে এই ৭টি বছর ধরে বাঙালি সংস্কৃতি বাংলা ভাষা এজন্য এই সরকার যা করেছে আমাদের বিগত ৪৫ বছরে এটা এরকম ধরনের সহায়তা এই খাতটি সংস্কৃতি মন্ত্রণালয় যারা এইসব ব্যাপারে বিশেষভাবে কাজ করে যায় তাদের বাজেট প্রায় ১০ কোটির মতো বেড়েছে তাদের বাজেট ছিল ৩০ কোটি টাকার মতো এখন এটা ২০০-২৫০ কোটি টাকার মতো হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে যে সার্বিকভাবে বাংলাদেশের জনগণ সরকারের যে রাজস্ব সেটা অনেকভাবে বাড়িয়ে দিয়েছে। আমি যখন প্রধানমন্ত্রী হই এই বছর এই টাইমে ২০০৯ সালে তখন আমার বাজেট ছিল বাজেটটা সেই বছরের ৬ মাস আমরা বাজেট পেয়েছিলাম সেই বাজেটের আয়তন ছিল ৯১-৯২ হাজার কোটি টাকা। এই বছর যেটি শেষ হতে যাচ্ছে মানে চলছে শেষ হতে আরো ৪ মাস বাকি আছে। এই বছরে আমাদের বাজেট হল প্রায় ৩ লাখ কোটি টাকা। তো ৮০,০০০ কোটি টাকার থেকে ৩ লাখ কোটি টাকা এটা পেয়েছে। আগামী বছরে আশা করছি ৩,৪০,০০০ থেকে ৫০,০০০ ৩.৫ লাখের মতো। আমার সাংঘাতিকভাবে সত্ত্বেও ওনাকে আমি সম্মান জানাই, এখানে যারা আছেন সবাইকে সম্মান জানাই, আর এখানে যারা আছেন তাদেরকে আমি সেলুট জানাই। ফার্স্ট অফ অল আমি এটা বলতে চাই, বিফোর আই সে এনিথিং, আমি বাঙালি, বাংলা ভাষা আমার আশা, বাংলা ভাষা আমার ভালোবাসা, বাংলা ভাষা আমার দিশা। কিছু বলার আগে আমি কি করবো, কি মন্তব্য বলার আগে I want to stand up and give a standing ovation to the people, the leader, Vishwajit Shah, and every worker of Muqtada. Salute to you. Can you get a standing ovation there? Can you, please? Don't you think কি করবো কালকে একটা জিনিস কিন্তু কি করা হয়েছে, we should recognize that. Thank you. আমি ছাত্র হিসাবেও বেশ চেষ্টা ছিলাম। আমি ভাবলাম যে এরকম ধরনের একটি পোস্ট আছে এডিটর, চিফ এডিটর এইসব, তো আমি এডিটরের জন্য দাঁড়ালাম। তো আমি ভাবলাম যে আমি বেশ করি তো মানুষ এটা কোনো বেশি অসুবিধা হবে না। সেই সময় আমাদের বন্ধু আসলো, সেসব বন্ধু তুমি তো না খেলে মানছ, কিন্তু তোমার অবস্থা খুব খারাপ। যে খারাপ কেন? যে ভোটাররা চায় ইউ শুড বেগ ফর দি ভোটস, তো তুমি তো এটা করো না। তো আর তুমি যাদের উপর খুব বেশি বেগ করছো তারা খুব ক্ষুব্ধ তোমার উপরে। আই ওয়াজ ব্যাঙ্কিং অন মোস্টলি হিন্দু স্টুডেন্টস, যাদের মধ্যে বেশিরভাগই আমার বন্ধু বান্ধব ছিল। তো আমারই ঘর থেকে খুবই ঘনিষ্ঠতম বন্ধু হিন্দু ছেলে সুবিমল রায়চৌধুরী, সে এসে বলল যে তুই তো খুব আশা করে বসে আছিস, আমাদের এখানে বেশি ভোট পাবি না, তো একটু যা সবাইকে বলাবলি কর। তো গেলাম, গিয়ে সকলকে চেষ্টা করলাম, সময় তো বিশেষ ছিল না, কিছু দৌড়াদৌড়ি করলাম। তারপরে দেখলাম আমি তো I didn't do too bad in the first election. I contested a senior student উনি বেশ নাম্বার ছিল এবং I lost the election by 6 votes. কিন্তু দ্বিতীয়বার যখন নির্বাচন করলাম তখন এটা মারাত্মকভাবে হবে, প্রায় বেশি ভোটের একটু ডিফারেন্স। তো তখন আমার একটা কাইন্ড অফ কি জায়গা বলে ডিসকাস্ট, ও ভালো জিনিসটা তো কলেজ থেকে শেষ করে বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি ফার্স্ট ইন্টারমিডিয়েট এক্সামিনেশন ইন দ্য কান্ট্রি। সো ন্যাচারালি ওই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ওরা ভেতর দেখে দেখে ছাত্র করে, তো আমিও সেটা করি।
প্রথম বছর I refused to offer myself as a candidate, and I did not become a candidate. So that was perhaps a wise move. কেননা এই এক বছরে বেশ পরিচিত হলাম, পরের বছর নির্বাচন করলাম, 300-400 ভোটের ডিফারেন্স জিতলাম, তারপরে আর হারি নাই, আবার হারলাম নির্বাচন 2001 I was very confident কিছু পরিচিত ছিলাম, কিন্তু এই ভোটাররা যারা নির্বাচনে ভোট দেয় ওরা কিন্তু unless you approach them they don't, however popular you may be, আসে নাই আমাদের এলাকা। আমি মাত্র 35 দিনে নির্বাচন করেছি, 35 দিনে, এবং in those days of difficult communication নৌকা দিয়ে বেশি ঘুরতে হয়েছে, it was not possible to go to these areas. সেটা আমি পরবর্তী 8 বছর প্রস্তুতি নিয়েছি ইলেকশনটার জন্য। 8 বছর I was in the field, and আমি এক সময় বলতাম there is no other person in the whole district who knows as much of my constituency as I do, and I still dare explain যে আমি আমার constituency যত চিনি, very few members of parliament know their constituencies that well. আপনার কি মনে হয় যে একজন লেখক এবং একজন রাজনীতিবিদ মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে? না, কারণ লেখক আমার ধারণা রাজনীতিবিদ সবাই নিজেকে ডিফেন্ড করে, নিজের অবস্থানটা। লেখক ঠিক উল্টো, ক্ষমতার কেন্দ্রকে আঘাত করে। আমি এডওয়ার্ড সাইডের কথা ধরে বলছি আর কি, যে একজন পাবলিক ইন্টারেস্টের কাজ হচ্ছে ক্ষমতার কেন্দ্রকে আঘাত করা, কিন্তু আপনি নিজেই ক্ষমতার কেন্দ্রে আছেন বলে এক ধরনের, আমার বিবেচনায় এক ধরনের বৈপরীত্য বোধ করি আছে। কিছুটা থাকবে, because you have to defend your policies. হয়তো সব পলিসি are not very popular, এগুলো হয়। অফকোর্স স্মৃতিকতাতে এতে কোনো অসুবিধা হয় না। আপনি যে বইটা শেষ করছেন 56 সালে, 56 সালে শেষ হয়েছে বইটা, 56 পর্যন্ত বইটার মধ্যে আছে। তো আপনার প্ল্যান কত খণ্ড হবে বা? I don't know, আমি দেখে যাচ্ছি সাইজ কত খণ্ড হবে। আমি আপনার লেখাপড়া মনে হয় আপনি গল্প বলতে পারেন। উদীচীর পরিবেশনা হৃদয় 21-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, শহীদ স্মৃতি অমর হোক এবং সর্বস্তরে বাংলা চালু করো, এই 4টি তাৎপর্যময় স্লোগানই ছিল 21-এর চেতনার মূল চালিকা শক্তি এবং উৎস। প্রতিটি স্লোগানই ছিল বাঙালি জাতিগোষ্ঠীর জন্য। কোনো রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য 21-এর অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে বাধা হয়ে দাঁড়ায়নি, কারণ এই 4টি স্লোগানকে যুদ্ধবদ্ধ করে রেখেছিল অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস। জয় হয়েছিল বাংলা ভাষার এবং বাঙালির। সুধীবৃন্দ, ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি উদীচী যুক্তরাষ্ট্রের আলেখানুষ্ঠান হৃদয় 21-এর পরিবেশনায়। Yeah.
পাবে না তো তুমি
শহীদদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত উদীচী যুক্তরাষ্ট্রের নিবেদন হৃদয়ে 21। আমরা সাধুবাদ জানাই মুক্তধারা ফাউন্ডেশনকে আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আসুন 52-র চেতনা ধৌত 71-এর মূল্যবোধকে সদা জাগ্রত রেখে বাংলার মাটি থেকে জামাত রাজাকার আল বদরকে এবং তাদের সহযোগীদের চিরতরে নিশ্চিহ্ন করার শপথ নিই। জয় বাংলা।